জনাব আব্দুল্লাহ, আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কি লেংথে দিবেন সেটা একটু ঠিক করে নিয়েন। আমি মাঝে, মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট ও করব। এটা নিয়ে বেয়াদবি নিয়েন না আরকি। আ ওকে ফাইন। যেগুলো হাইপোথিসিস ধরে, ধরে যাইতে হয়। তাহলে ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন যদি এক না হয়ে থাকে, তাহলে আপনি ঐদিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি, আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে ১০ জনের একটা লিস্ট ধরাই দিয়ে, মানে আপনার ইয়াটা ছিল ১০ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি। তার মানে আপনি ক্লেইম করেছেন উইথআউট এনি প্রপার সাপোর্টিং ডিটেইল। ক্লেইম। আপনি কিন্তু এটা ক্লেইম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ ১০ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে। এখন এটার সাপোর্টিং ডিটেইলটা কি? মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে ১০ জনের আমার লিস্ট কাছে ধরে আমার চলে কাছে আসছি? আমি এএফপির রিপোর্টটা পড়েছিলাম। সেখানে আপনি ১০ জনের কথা বা ৫ জনের কথা বা ৮ জনের কথা বা হয়তো ১০ জনের কথাই আমার এখন মনে এএফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের ১০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করার কথা বলেছেন। আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এটার মধ্যে যান নাই। আপনি যাওয়ার পরে ৫ জনের চাকরিচ্যুত করা হয়েছে এবং সেই ৫ জনের চাকরিচ্যুত করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন। আমি আবারও বলতে চাই যে আপনি ১০ জনের লিস্ট ধরাইছেন কি ৫ জনের লিস্ট ধরাইছেন? এটা হ্যাঁ, ৫ জনের লিস্ট ধরাইছেন সেটা আপনি আমি বলি। আপনি ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ওভাবে আসে নাই। আপনার জায়গা থেকে যেভাবে আসছে সেটা হচ্ছে এএফপির বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে, ব্যাপারটা এমন ছিল না। বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন, আমি ১০ জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি। এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন যে মানুষের উনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে, যেগুলো হচ্ছে আচ্ছা ঠিক এই আছে, যে আচ্ছা অভ্যুত্থানে যারা আচ্ছা অংশগ্রহণ করেছে আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করে। কারণ কারণ এই ১০ জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে, এই গুন্ডামির বিরুদ্ধে, এটা সাংবাদিকতা করে না, এক ধরনের গুন্ডামি করেছে। আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম, যেটা যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট করছেন, ওকে। যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই, আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল, সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে, সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি ১০ ধর ১০ জনের নাম লিখে চলে আসছি, এটা খুব, এটা বাস্তবতা বিবর্জিত একটা তথ্য খালেদ ভাই। এটার কোনো ধরনের এটার কোনো ধরনের বাস্তবতা না থেকে আমাদের আপনাদের জায়গা থেকে আপনি তো অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্ন উত্তর নিব, আপনার সবগুলো প্রশ্ন উত্তর দিব। সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, যে সাংবাদিকতার জন্য খালেদ মহিউদ্দিনরা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে, সেই ধরনের সাংবাদিকতা, ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো। তবে সেটা যেন ক্লিকবেট জার্নালিজম না হয়, যেমন ক্লিকবেট জার্নালিজম ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশনের আপনার কথা জার্নালিজম এর না হয়। হাসান আপনার কথা কি সেমত? আচ্ছা, বাট হ্যাঁ, আমি একটু ২ টা জিনিস একটু ক্লিয়ার হই। এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন। রাইট? আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান, আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন। রাইট? সময় টিভির গুন্ডামি না। দেখেন, সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে, গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে। আমি একটা, একটা করে সব ব্যক্তিগতভাবে ধরে। আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়ান্ট, শার্প। আমি একটা, একটা করে আসি। আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে। না, সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানের আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে। হুম। অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে, এটা ফ্যাক্ট বেসড কারা, জার্নালিজম এর কারা, দিকে কারা, নিতে কারা পারবে। করতে পারবে? অর্থাৎ মালিকরা? ওইটার হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক মালিকরা হচ্ছে কি করতে যেন পারবে? ওই ভদ্রলোক হাসান সাহেব। আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই, আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি। ভিডিও না, এভিডেন্স না, না, না। যে হাসনাত ভিডিও এভিডেন্স হাসনাত হাসনাত হ্যাঁ ভাই, হাসনাত। আমি কি এটা স্বীকারও করেছি। ভাই, আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে, যে আমি গতকাল আপনার হচ্ছে উচিত কথাও দেখেছি। গতকাল এটা আমি স্বীকারও করেছি হুম, যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে, ওই যে জার্নালিস্ট কাউন্সিল, ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয়। হুম। তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না, আমি কিন্তু অ্যাকনলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে। আপনি কিন্তু হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কিন্তু সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে, এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলব না। আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন। জনাব হাসনাত আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারে দিছেন না কেউ আপনাকে দিছে? এই অ্যাসাইনমেন্টটা হুম, আমি নিজ থেকে এবং এই গণ অভ্যুত্থানের সময় যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে হুম, একটা দীর্ঘদিন, হুম। আমরা দেখেছি
তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে থ্রেট পেয়েছে, সাংবাদিকতা করতে পারে নাই, ফিল্টার নিউজ চালাইতে হয়েছে, ডিজিএফআই থেকে শুরু করে আসলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে বাধ্য করছে বক্তব্য দিতে, ওই জার্নালিস্টদেরকে আমরা পেয়েছি। আপনারে কিন্তু আমি আসলে এটা এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন। আমার প্রশ্নগুলির সাথে আমি আসি। তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন। মানে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোনো সাংবাদিকতা পুলিশও না। এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল এবং মানে মত সরকার, প্রেস কাউন্সিল, তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তাই তো? তাদের আমি কথা বলি। আমি না, তাদের সাথে আমি কোনো কথা বলি নাই। এই তাদের এই সাথে এই কথা অ্যাসাইনমেন্টের আপনার করে ফ্যাসিস্ট হাসিনাকে পতন করার জন্য আমরা প্রেস কাউন্সিল, ওই যে ওই যে তারপর হচ্ছে ওই যে কি উপদেষ্টা, আপনারা তারপর হচ্ছে ওদের সাথে যে আলাপ হলো না, এইভাবেই আপনারা বলেছেন। করিনি, এবার ঠিকভাবে গিয়েছি। Yes, সেভাবে বলেছেন। জি, এবারে ধরেন গিয়েছি। ধরেন সেইভাবে আর কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটাও আমরা শুনবো। পুরো আলোচনাটাতে যাই। অবশ্যই। মনে করেন যে ফেসিস্ট হাসিনা, কোনো সন্দেহ নাই। হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে, গলা চেপে রেখেছে। এটা আমি বারবার বলতে চাই, বারবারই বলবো। কিন্তু এইটার পরে ৫ মাস পরে এসে ৪.৫ মাস পরে এসে হাসনাত আব্দুল্লাহর মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে। এখন হাসনাত আব্দুল্লাহ নিজেকে অ্যাসাইন করেছে। ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা, তাই তো? এবং খালেদ মুস্তির এটা ভুল করেছে যে ১০ জনের তালিকা হাসনাত আব্দুল্লাহ ধরায় নাই। ৫ জনের কথা কি বলেছে? ৫ জনের কথা না, আমি কোন সাংবাদিক আপনি কি বলেছেন? আপনাকে কি বলেছেন? খালেদ ভাই, আপনাকে কি খালেদ ভাই পুরা খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া, অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধ বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে ভাই, এটা আমি জানতাম না। ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি অ্যাকনলেজ করব। কিন্তু পার্টিকুলারলি যেই জায়গায় প্রবলেমটা, আমি যেই জায়গায় আমি আপনাকে ইস্যু ধরেছি, সেটা হচ্ছে আমার যদি জানতে প্রমাণ ছাড়া আপনি প্রমাণ ছাড়া আপনি বলতে পারেন না যে জনাব, আমি আপনাকে সাংবাদিকতা বলি। সাংবাদিকতা ২ রকম। বলি আমি ওকে কথা বলতে, হ্যাঁ, বলেন। খালেদ ভাই, বলেন, ভাই বলেন, কথা বলেন, বলতে, বলেন। শেষ করে আমাকে বললেন। কারণ আহ, খালেদ ভাই, আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে। আমি এটা শুধু ফুললি এগ্রিড, ইস্যুটার সাথে আমি এগ্রিড না। আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে ১০ জনের লিস্ট হাসনাত আব্দুল্লাহ ধরে নিয়ে আসছে। আমি একজনের কোনো লিস্ট দেয় নাই। সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে, সেখানে তারেক জিয়াকে কিভাবে হচ্ছে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে, ২১শে আগস্ট কেভাবে রিপোর্টটা হচ্ছে, আমি তো আপনার সাথে রিপোর্টগুলো আব্দুল্লাহ, আপনার আলোচনা হইতে পারে। লাস্ট প্রশ্ন আপনার মানে শেষ প্রশ্ন যেটা দিয়ে আপনি শুরু করতেছিলেন সেটা আমার একটু জানতে চাই যে সময় টেলিভিশনের কথা যদি আমরা বলি যে সময় টেলিভিশনে জুলাইয়ের আগে সময় টেলিভিশনে একটা স্পষ্ট এবং প্রত্যক্ষ অবস্থান ছিল এবং শেখ হাসিনার রেজিমে যেরকম হয়েছে যে মিডিয়াগুলি বেশিরভাগ সময়ই এমন কিছু রিপোর্ট করছে সেটা কোনো সময় মিডিয়া দাবি করছে যে সেটা চাপে করছে, কোনো সময় মিডিয়া এটা একটা রেজিমরে সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে। মানে শুধু চাপের জন্য কইরা নিজেরা এখন ভিকটিম প্লে করবে ব্যাপারটা নাও হইতে পারে। মানে নিজেও করছে। আমার অভিজ্ঞতা এরকম বলে যে নিজেরা থেকে তারা বেশি ভালো হইতে গেছে শেখ হাসিনার কাছে, এরকম আমি দেখছি। নিজেরাও করছে। এখন সময় টিভির ক্ষেত্রে এটা ২ টা অভিযোগই করা যেতে পারে। কিন্তু ৫ আগস্টের পরে জিনিসটা যেটা হইলো, জনাব হাসনাত আব্দুল্লাহর কাছে খবর আসলো বা জনাব হাসনাত আব্দুল্লাহ ভিডিও এভিডেন্স দেখলেন এরকম যে সময় টিভি এখনো এই জিনিসটা করে যেতেছে। ব্যাপারটা কি এরকম? আচ্ছা ভাই, আমি আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি। হ্যাঁ, বলেন, আমা- বলেন। আমাদেরকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠাই নিয়ে গেল ১৭ই জুলাইয়ের পরে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে নিয়ে গেল, তখন আমাদের সামনে আমাদের একটা আমরা বক্তব্য দিলাম যে 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 শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে, এবং এই যে মানুষ রাস্তায় নেমে আসছে সেটা অব্যাহত থাকবে। কিন্তু আমি নিজে দাঁড়ায় আছি, এই যে ইনফরমেশনটা এমন, সেখানে সময় টেলিভিশন স্পেসিফিক্যালি এটাকে টুইস্ট না, করে সেটাকে জনাব আব্দুল্লাহ, আমাদের একদম সময় নেই। আপনি সময় টেলিভিশনে ৫ আসতে কথা আর কইনি না। ৫ আসতে কথা সে একদম খারিজ। হ্যাঁ, আমি শেষ করি ভাই। হ্যাঁ, বলেন। নিউজ গুলা কেমনে হইতো, আমি তো ভিকটিম ভাই। আমি এটাই ৫ আগস্টের কথা আর কইেন না। আমরা সবাই সাক্ষী দিতেছি আপনারা ভিকটিম সময় টেলিভিশন। আমার কল লাগবে ভাই, হ্যাঁ, আমার বলেন, কল লাগবে। বলেন, বলেন। কারণ আপনি দেখবেন যে যেখানে হইছে, তার মানে আপনি যদি বলেন যে কেউ চাপে বইরা করছে, না, আমি তো এটা চাপে বললাম না বইরা তো, করে আমি তো নাই। বললাম সে ভালোবাইসাও করছে। সে ভালো সাজার লেগেও করছে। ভালো সাজালে সেটা আমি কইছি কি হয়তো আপনি শুনেন, আমি কইছি কিন্তু এটা করছে।
করছে। হুম। আর তাহলে প্রশ্নটা কোন জায়গায় ছিল? প্রশ্ন ছিল হচ্ছে ৫ আগস্টের পরের ঘটনা নিয়ে। যখন হচ্ছে আমরা নতুন সরকার দেখলাম, তারপরে কি এমন ঘটনা নিয়া মানে হাসনাত আব্দুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে ৫ আগস্টের আগে যাইতো, আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলির দাবিটা জানায় আসতো, আমরা এইটাতে কোনো আলাদা আপত্তির কোনো কিছু দেখতাম না। কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না। সরকার হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে। তো এটার মধ্যে আর কাজ করবে কি? আমরা দেখছি কিন্তু বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, মানুষের রাগ ক্ষোভ সবকিছুর মধ্যে ছিল। বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই। একটা প্রশ্ন আমি করি না, আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নিয়ে। কিন্তু সময় টেলিভিশনে আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি বিকজ এটা ৫ আগস্টের পরে। ওই জায়গাটাতে আমি জানতে চাইতেছিলাম যে ৫ আগস্টের পরে কি করল? আগেরটা তো আমি মাইনা নিছি। আগের শাসন মাইনা নিছি একদম হ্যাঁ, 100%। ওকে। ৫ আগস্টের পরেও যখন আমরা শুনছি, আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ, তারপর হচ্ছে ওইখানের যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি ওখানে আছে, এবং যারা ৫ই অগাস্টের পরবর্তী সময় আমার কাছে একাধিক ফুটেজ আছে, সেখানে হচ্ছে ইন্টেনশনালি প্রেসক্রাইব নিউজ করেছে, বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে। সেই জন্য ৫ই অগাস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে। এখানে দুইটা বিষয়। এক, যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে, যারা হচ্ছে দোষী, যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল, হয়তো সেটা হয়তো না, এটা করতে পারে নাই বলেই সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে। ও সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন। সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে ৫ই অগাস্ট এরকম আর এটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি আলোচনা করছি। এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায়ই করে থাকেন? না এটাই এরকম করছেন? ইন্টারফেয়ার হবে না, এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকি না। যেই সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে ৫ই অগাস্টের পূর্ব থেকে শুরু করে না, না, পরবর্তী আমার প্রশ্নটা হচ্ছে এটা মিডিয়া হইছে বলে বেশি আলোচনায় আসছে। এটা অন্যান্য জায়গায়ও আপনারা ইন্টারফেয়ার করেন কিনা? আপনি না অন্যান্য জায়গায় না অন্যান্য জায়গায় ইন্টারফেয়ার সরকার সব জায়গায় আর বাকি সব জায়গায় পারে। যেটা যেটা আমার কাছে মনে হয়, যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি, বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে করতে পারবো, অ্যাপ্রোচ করতে পারবো, সেই জায়গায় আমি অ্যাপ্রোচ করি। অ্যাপ্রোচ মানে এটা আপনি আপনার অ্যাসাইনমেন্ট দেন, তাই তো হাসনাত? আমি আমাকে অ্যাসাইনমেন্ট দেই, ওকে। যেভাবে ৫ই অগস্টের আগে অ্যাসাইনমেন্ট বাজায় গেছে আগে অ্যাসাইনমেন্ট দিছেন। তো অ্যাসাইনমেন্ট দিয়েছি, এইভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে তাহলে এইটা আপনি সময় টেলিভিশনেরটা হচ্ছে আপনার ওয়ান অফ ঘটনা। মানে এরকম আর যদি ভবিষ্যতে হয় ওয়ান অফ দ্য ঘটনা। ওয়ান অফ ঘটনা মিডিয়ার ক্ষেত্রে অন্যান্য জায়গায় আপনার যেটা মনে হয় যে আপনি যাবেন সেটাতে মধ্যে আপনি যান, তাই তো? ভাই, একটা কথা, সহজ কথা কই, বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের পক্ষে এবং ফেসিবাদের বিপক্ষে ওই সুশীলতা আমরা দেখাইতে পারবো। ও এক্সাক্টলি। এই এই জায়গায় আমরা নাই। সুশীলতা জিনিসটা কি? এই সুশীলতা জিনিসটা কি? সুশীলতা সুশীলতার বিপরীতটা কি? আপনি সুশীলতা দেখাইতে পারবেন না, কি দেখাইতে পারবেন? মাস্তানি? এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাঝখানে কি? ৫ই অগাস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত, আমরা সেইটাই আমরা দেখাবো। বাংলা বাংলাদেশের প্রশ্নে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত, আমরা বলছি কি, ফেসিবাদকে যারা এনাবেল করেছে, ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরেন জনাব আব্দুল্লাহ আপনি আমার অনেক প্রিয়, সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন। কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা। তাহলে কোনটা স্ট্যান্ড করবে? বুঝি নাই ভাই। ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা। তাহলে কোনটা স্ট্যান্ড করবে? মনে হওয়া দিয়ে তো হবে না ভাই, আপনি যে ন্যায্যতার বললেন একটা বিষয় আছে। ন্যা আচ্ছা মনে করেন ন্যায্যতার দিক দিয়ে কে এটার ন্যায্য ঘোষণা করবে? হাসনাত আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ? আপনি তো এখন আমি কইলে এটা একটা কেন? তাহলে ওকে, ওকে ভাই, তাহলে একটা ভোট হোক। অ তাহলে একটা ভোট এক্সাক্টলি। তাহলে এটা ভোট হইলে লোকজন কি বলে সেটা বলছি। ছিল কি ছিল না। হ্যাঁ। জি। ওকে, হ্যাঁ ঠিক আছে। কি ভোট ঠিক আছে, কি ভোট হবে? যে সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি হ্যাঁ। ন্যায্য না অন্যায্য, এটা ভোট। কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই। এখন আপনি ভোট চান আরেকটা। না, সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন, হুম। যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই ৫ জনকে বাদ দিয়ে দিল, ১০ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আসছি, তারপর হচ্ছে ওই ৫ জন, এই পুরা প্রক্রিয়াতে আমার ভুল ছিল। আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না। সেই বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন, ওইটার পক্ষে আমি না ভাই। আমি আপনার শেষ কথাটা শুনতে পাই নাই। দর্শকরা হয়তো শুনতে পায় না। আবার কি একটু বলবেন? মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন? ভাই সময় টেলিভিশনের যদি এই ৫ জনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলি নাই। চাকরিচ্যুতি বাদ দেন। আমি বলছি চাকরিচ্যুতি বাদ দেন। সময় অর্থাৎ টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল। আমার আমি ১ম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি ওকে। যে এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি।
আমি আপনার আমার যাওয়াটা জায়গার মতো ওটা বলেছি। আপনার যাওয়াটা ঠিক হ্যাঁ, ছিল। কিন্তু হ্যাঁ, আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই দিয়ে পারি ভাই। ও, কারণ পরটা ভাই জানাতে। আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। কথা বলতে পারেন। এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। পরবর্তী আমি সেটা নেগোশিয়েট করতেছি। চ্যালেঞ্জ দিয়েন না হাসনাত। এত চ্যালেঞ্জ তো এখানে কেমন লাগে? চ্যালেঞ্জ দিয়েন না। লেটস ইট ইজ মানে আমরা দিতে এক পারি একজন ভাই। আমরা এই কারণে দেই ভাই। কারণ এই কারণে দিতে পারি ভাই। হুম, আপনি জাস্ট চিন্তা করেন। আপনি ২ টা ইমেজ চিন্তা করেন, ২ টা সিনারিও চিন্তা করেন হুম, যে আমরা ধইরা নিচ্ছি আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত। হুম। হাসিনার ইতিহাস অতীত। আমি বলছি ধইরা নিচ্ছি। আমি বলছি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট হাসিনা আসলো। খালেদ মহিউদ্দিনের কিছু হবে না। হাসনাত চালাই যাবে। কার কি হবে? আরে আস কার কি হয় এটা বলা খুব মুশকিল। আরেকটা কথা আমি বলি, এখান থেকে এইটা আমি আপনারে বলি। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল, শেখ হাসিনা চইলা যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যদি আবার এটা বাস্তব অপোনেন্ট হয়, আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন। এতে আপনি সন্দেহ রাখেন না। এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, দেখেন আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, কিন্তু আমরা কোনদিন ক্ষুদ্র ব্যক্তি না। এই রিইনস্টেশন বাংলাদেশে এত মানে আমি এটা চিন্তা করতে পারি না। এটা আমার আমি এইটা আমার ফোরসিয়েবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না। এই কিন্তু পাশাপাশি আমি পাশাপাশি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আবেদন দিব স্টেশন সিরা চলে গেছে। আমি ওই হাসিনা চলে গেছে। স্টেশনকে যারা ফেসিলিটেট করতে চাইবে ওই রেল স্টেশনকে যারা ফেসিলিটেট করতে চাইবে বা ফেসিলিটেট করার কোনো ধরনের প্রয়াস চালাবে সেই জায়গায় আমরা চ্যালেঞ্জ জানাবো কিন্তু এবং এটা স্পষ্ট কিন্তু হাসনাত আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা, কাজী, প্রধান, ডাক্তার এরকম সব দায়িত্ব নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে। আমি দিয়েছি, আমি ওটা দিয়েছি, ওটা দিয়েছি, ওটা আমি করেছি। কারণ আমি এটা ভালো মনে করেছি। এটা না হোক এটাও চাইবো আরকি হাসনাত। আমারও কিছু বলার নাই। আপনার খুব কিছু বলার থাকে। মানে সেন্টেন্স আমি আর এই ছোট হাসিনা চাই না আমি। I have enough of হাসিনা in my life. ভাই আমরাও ছিল যদি হাসিনা চাই না ভাই হতো চাল হইয়েনও না। লাস্ট ভাই লাস্ট সেন্টেন্স ভাই লাস্ট বলেন, সেন্টেন্স বলেন, আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি বলেন। লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছুকে সেন্ট্রালাইজড হয়ে যাক আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক হাসনাতকে যেন আর সবাই টেলিভিশনে না যাইতে হয় আমরা ওইটা চাই হাসনাত যেন হচ্ছে কোনো একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবল হোক একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই যেন আর কোনো খালেদ মহিউদ্দিনরা দেশ ছেড়ে চলে না যেতে হয় আর খালেদ মহিউদ্দিন যেন দেশে বসেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে খালেদ মহিউদ্দিন যেন এই চিন্তা না করে আপনার এই প্রশ্ন করতে হাসান আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই। আপনার এই প্রশ্ন করতে ডক্টর ইউনূসের প্রশ্ন করতে যে আমার প্রশ্নের উত্তর দিবেন তারে প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো। হাওয়েভার